শুভ দুপুর, কেমন আছো সবাই? আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। এখন আমরা এখানেই আছি, মানে বাপের বাড়িতেই আছি। তো আমার বাপের বাড়ি যেখানে, তো আমার মানে একদম গ্রামে আরও একটা বাপের বাড়ি আছে। তো সেখানে বাবা অনেক দিন হলো বাড়ি বানিয়েছে, কিন্তু কোনো জিনিসপত্র আমরা নিয়ে যাইনি। আজকে জিনিসপত্র কিছুটা নিয়ে যাব। বাড়িটা নতুনই বানানো হয়েছে, তো জিনিসপত্র সেরকমভাবে মা একা তো পেরে ওঠে না, সেই জন্য নিয়ে যাওয়া হয়নি। তো আজকে মা বললো তুই আছিস, একটু হেল্প করে দে জিনিসপত্রগুলো, তাহলে আমরা নিয়ে যাই। ওখানে অ্যাকচুয়ালি শিফট মানে মাঝে মাঝে যাওয়া আসার জন্য বাড়িটা বানানো হয়েছে। যেহেতু গ্রামে বাবা চাকরি শেষ করে একটু জমি সম্পত্তি একটু দেখে আর কি, তো সেই কারণেই আজকে যাচ্ছি। চলো গ্রামের বাড়ি, এই বাড়িটা তো রুম টুর এখনও দিতে পারিনি, জানি না কখন দিতে পারবো, ছুটিও শেষ হয়ে আসছে। তো গ্রামের বাড়ি রুম টুর দেবো, এই আর কি। তো চলো এখন যাই, না গেলে আর হবে না, সময় অনেক চলে গেছে। আর আমার দাদারও যেহেতু একটা গাড়ি আছে, আমাদের তো গাড়ি আছেই, দাদারও গাড়ি আছে। সেই দাদার গাড়ি, সুমন দাদা মানে আমার মাসির ছেলে, আমাদেরকে নিয়ে যাবে। আর বাবু তো যেহেতু ওই গ্রামের মামার বাড়ি মানে পাগল ওখানে যাওয়ার জন্য, তো ওরাও সকালবেলাতেই চলে গেছে বাবার সাথে, মানে ওর বাবার সাথে। তিন বাবা ছেলে চলে গেছে, আর আমি, মা আর ওই দাদা যাব এখন জিনিসপত্র নিয়ে শিফটিং করতে। তো চলো ব্লগ দেখতে থাকো। এই যে দাদার গাড়ি, দাদা গাড়িতে এখানে, চলো যাবো এবার। আমার বাড়ি, গ্রামের বাড়ি পৌঁছে গেলাম। এই গ্রামের এই বাড়িটার রুম ট্যুর দেবো। এটা পুরো গ্রামের মানে পুরোনো দিনের বাড়ি আর কি, তো সেটা দেখাবো। ওয়েদার দেখো বাইরে, ব্যালকনি থেকে বাইরে দেখো হাঁস। হ্যাঁ হ্যাঁ, এবার একটু মাঠে যাই। মাঠে মোটামুটি ব্রেকফাস্ট হয়েছে ওদের, আর এসে আর তোজো কি করছে, দুধ দেখছো দেখছো দুধটা কিরকম নষ্ট করছে। মাইমার কাছে শিখলো কিভাবে দুধ দোয়াতে হয়। নষ্ট করো না। আর এই ছাগলটাকে বাবু বলছে চলতা ফিরতা ভ্যাকুম ক্লিনার, মানে যা পড়ে থাকছে খাবার সব খেয়ে নিচ্ছে, এই জন্য। তোজো করো না, তোজোকে ভীষণ জ্বালাচ্ছে। আর তো মোটামুটি চলো মাঠ থেকে ঘুরে আসি, খেতে কি কি সবজি আছে দেখবো, তুলে আনবো। এরা শুধু ছাগল আর কুকুর নিয়ে ব্যস্ত। ছাগল আর কুকুর নিয়ে ব্যস্ত। এটা এ দারুণ ফ্রেন্ডলি, সবার সাথে মিশছে। আর এই দেখো কতগুলো কুকুর ছানা, দেখো শুধু বাবু কত সবজি দেখেছো, কত পেঁপেটা, এটা কত সুন্দর, বেগুন দেখো, কত সবজি, কত কিছু। গ্রামের রাস্তা দেখেছ, গরু বাঁধা আছে। এই জায়গা, এইখানটা খেলা করতাম আমরা, এই জায়গাগুলো ভীষণ। এইটাকে দেখো গো কি সুন্দর, রে বাবা। এই তিনটা ফেললে বাবু তোজো। ধান খেতে বা শুরু হবে। আর আমি যখন ব্লগিং করতাম না তখনও কিন্তু এখানে আসতাম, এসে তোমার ভিডিও, এই গ্রামের ভিডিও বানিয়ে আমি রেখে দিতাম। ছোট ছোট ক্লিপস নিয়ে ওটাকে জুড়ে ভিডিও বানাতাম, আমি রেখে দিতাম। কারণ এই দৃশ্যটা মানে গ্রামের এইটা আমি খুব মিস করি কলকাতায় ওই ফ্ল্যাটে বসে বসে।
তো এখন তো আমি ব্লগিং করছি, সেগুলো আমি আবার দেখতে পাবো আমার ব্লগে। তো চলো, দাদা চলে গেছে, বোন দাদা আর বড়দা। কত ছোট ছোট আলপথ, কত ছোট দেখো। এদিকে এটা এটা হাঁটা খুব চ্যালেঞ্জ। এই পেঁয়াজের কলি আছে। এসো এবার জমিতে দেখি বড়দা কি কি সবজি লাগিয়েছে। আমি তো কুমড়ো দেখতে পাচ্ছি আর পেঁয়াজ দেখতে পাচ্ছি। এই দেখো কাঁচা কুমড়ো, রসুন, ঝিঙে, ঝিঙে লাগিয়েছে বড়দা। ঝিঙেটা একটু বড় হবে। এখানে আছে তরমুজের চারা হচ্ছে। তরমুজ। বুঝলো? কতগুলো লাগিয়েছে দেখো। দেখো আমরা যে পেঁয়াজ কলি খাই, দেখেছো পেঁয়াজের ফুল, দেখো পেঁয়াজের ফুল এইরকম দেখতে হয়। বিছানা হবে, এগুলো বিচন হবে, মানে বীজ রাখবে আর কি পরের বছর আবার পেঁয়াজ চাষ করার জন্য। তো এই জন্য বড়দা এগুলো রেখে দিয়েছে। আর কুমড়ো এবার দেখি কোথায় আছে কুমড়ো। বড়দা মোটামুটি দুটো দেখে রেখেছে একটা। ওইটা তোল। হ্যাঁ, এই বড়দা বলছে এইটা তোলার জন্য, আর একটা আছে ওইখানে, কিন্তু দেখবে ছোট 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 আছে অনেক, ওইগুলো ভিতরে ভিতরে আছে অনেক আছে, হয়েছে এখানে। এখানে দেখো একটা, দেখো এই দেখো ছোট্ট মতো একটা হয়েছে, অনেক হয়েছে। এই যে একটা, এই যে এখানে একটা হয়ে আছে, এখানে আছে অনেক হয়ে আছে ছোট্ট ছোট্ট। এগুলো আছে, এই একটা আছে, আরো ধরবে বলো বড়দা? ওই একটা আছে, আরো ধরবে না? এই তো গাছ শুরু হয়েছে। শুরু হয়েছে মানে কুমড়ো ধরা শুরু হয়েছে, এবার প্রচুর কুমড়ো হবে। আর ছোট 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 তো মোটামুটি অনেক কুমড়ো দেখলাম, তো সব থেকে এটাই বড় মনে হলো। তো বড়দা বললো এটাই তুলে নিতে। এটা তুলবো, কিন্তু এটা তুলবো কি করে? হ্যাঁ, মুচকিতে ভেঙে যাবে। এইভাবে পাক দেবো? না না, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস ওই তো। অনেক বছর এইগুলো আর হয় না। চলো এই তাহলে এরকম একটা তুলেছি, এইবার আর একটা তুলবো। বড়দা বলে আর একটা তোল, তাহলে আর একটা তুলবো। নিচে দিকে মুচকিতে ভেঙে যাবে। তাও এটা 1 কিলো হবে। হ্যাঁ, আমি তো ছোট সাইজ লাগিয়েছি। চলো এটা এখন ব্যাগে ভরে দিই, বড়দা বাড়ি নিয়ে যাক, আমরা একটু মাঠ ঘুরবো আর কার কি সবজি আছে দেখবো। এবার বড়দা দেখো ওখানে দাঁড়িয়ে আছে বড়দার খেতে। তো আমরা এবার বড়দার কাছ থেকে চলে এলাম আরও একটা অন্য খেতে চলে এসেছি। আমরা এই ক্ষেত্রে চলে এসেছি, এই ক্ষেতে কি কি আছে সেটা দেখতে। দেখি এসো কি কি আছে। আর এই আলপথ অনেক ছোট, কোন দিকে নামি আবার দিদি এইখানটায় যাবো। কি গাছ লাগিয়েছে দেখো। এটা মানে তরমুজ। হ্যাঁ তরমুজ, পাট শাক, এটা কলাই, বিউলির ডাল যেটাকে বলি। আর ওই দিকটায় কিছু একটা এদিকে লাগিয়েছে। পেঁয়াজ আছে, সব পেঁয়াজ। পেঁয়াজ, আছে, ঝিঙে আছে, ওই যে দেখাই দাঁড়াও তোমাদের। এটা তরমুজ, তরমুজ গাছ। ঢেঁড়স, ঢেঁড়স গাছ ফুল আসতে শুরু করেছে সবেই। জানি না এটা কার ক্ষেত। পাট শাকটা দেখো কত ছোট ছোট বেরিয়েছে, একদম ছোট্ট ছোট পাট শাক, ছোট্ট ছোট্ট। এটা সাদা পাট, না এগুলো এটা লাল। লাল। এটা কলাইয়ের গাছ, যেটা কলাই। বিউলির ডাল যেটা হয় সেই কলাইয়ের গাছ এটা। আচ্ছা,
এই দেখো, এটা একটা বৌদি হয় আমার, ঠিক আছে? এই বৌদি একটা বস্তা নিয়েছে আর নিয়েছে কাস্তে ঘাস কাটতে। লাইফে ফার্স্ট ট্রাই আমি ঘাস কাটবো। এবার বৌদি তুমি আমাকে শেখাও তো কি করে ঘাস কাটতে হয়। ওকে, আমি কখনো করিনি, গ্রামে কয়েকটা বছর ছিলাম, খুব মানে এই 3-4 বছর মতো গ্রামে ছিলাম, কিন্তু এগুলো দেখেছি, কিন্তু বৌদি সব কেটে নিচ্ছে। বৌদি তুমি আমাকে একবার দাও, মানে যে কোনো ঘাস কাটা হবে তো? হ্যাঁ হ্যাঁ, বড় ঘাস কেটে হাতে লাগিয়ে না, হচ্ছে কিনা জানি না। বৌদি হাসছে আমাকে। ঘাস কাটছে এমনি করে ধরো, হচ্ছে না, বৌদি বলছে দেখো কত কত সুন্দর পাকা হাত, দেখো দেখেছো? আমি কিন্তু পাচ্ছি না, যাই হোক বৃথা চেষ্টা, আমি পারলাম না এটা করতে। থ্যাংক ইউ বৌদি। দেখো এখানে সব কলাইয়ের গাছ লাগিয়েছে, বিউলির ডাল যেটা আমরা খাই আর কি, তো সেটা এখানে চাষ করেছে। এই সময়টা বিউলির ডাল মানে মানে হয় চাষ করার সময়, হয়তো অত অভিজ্ঞতা নেই। আর কচু গাছ দেখো লাগিয়েছে, এগুলো সব ডাল চাষ মেনলি, এই জমিগুলো সব ডাল চাষ হচ্ছে। আর ওই জমিটাকে একবার দেখো, ধান খেতে দেখেছো কত সাদা সাদা বক, একদম সেই পোকাগুলো বেছে বেছে খাচ্ছে। আর এইদিকে দেখো একটা বৌদি কি সুন্দর এক মাথা মানে পুরো ঘাস কেটে বাড়ি ফিরছে। এখানে তিল চাষ হয়েছে, তিল, তিল যেটা খাই আমরা, সেসমি সিড যেটাকে বলা হয় আর কি, তোমরা যারা জানো না আমি বলে দিচ্ছি। তো সেসমি সিডের এখন রোপণ চলছে, গাছ লাগানো হয়েছে, মোটামুটি কয়েকটা দিন হয়তো গাছগুলো বেরিয়েছে, এবার এগুলো বড় হবে আর তিল ধরবে। এই বৌদিও সেম ঘাস কাটছে, বাড়িতে গৃহপালিত পশু আছে তাদের খাওয়াবে আর কি, আর চেষ্টা করবো না, ব্যস্ত হয়েছি ঘাস কাটাতে। এই জায়গাগুলো মানে আমি যখন গ্রামে আসতাম আর কি, তো আমার বান্ধবীদের সাথে খেলতাম। এই যে সামনে যে জঙ্গলটা দেখছো, জঙ্গল ঘেরা একটা আমাদের বড় পুকুর আছে, এইটা পুরোটাই আমার মানে বাবা জেঠুদের, পুরোটা আমি দেখাবো। আমি একটা অন্য একটা ক্ষেত থেকে ঘুরে এসে তোমাদের এই জঙ্গলটা পুরো দেখাবো। এখানে মানে আমি জঙ্গলে গিয়েই বলবো, এর কিছু কাহিনী আমি গিয়ে বলবো। এটার উপর দিয়ে হাঁটছি, এটা অ্যাকচুয়ালি জলের ব্যবস্থা ছিল আগে, মানে কিছু বছর আগে এখানে সেচ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, তো ক্যানাল থেকে এভাবে ডাইরেক্ট যোগাযোগ ব্যবস্থা ছিল জলে, এই জল এসে এগুলো কৃষিকাজ হতো। তো এখন সেই ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে, যেহেতু এখানে সাবমার্শালের ব্যবস্থা হয়ে গেছে, তো সেই জন্য এটা আর ইউজ হয় না, এটা শুধু হাঁটার কাজে ইউজ করা হয়। এই দেখো এই কুমড়ো ক্ষেত্রে দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে, কিন্তু মালিককে আমরা চিনি না, তার জন্য কুমড়ো নিতে পারবো না। মালিককে চিনলে আমরা কিছু টাকা দিয়ে এই কুমড়োগুলো তুলতাম, কিন্তু মালিক জানি না কে। দারুণ কুমড়ো, দেখো ওটা ক্ষেতটা কত বড় বড় কুমড়ো হয়েছে পুরোটা, আর এখানে নষ্টও হয়ে গেছে দেখো, তাই তুলে ফেলে দিয়েছে। চলো আখ খেতে যাবো, আখ। এখানে আগে একটা ভিডিও করেছিলাম, যেটা আমার একটু মানে 10,000 ভিউ পেরিয়ে গেছিলো আখ খেতে, তখন আখগুলো সবে আর কি বড় হচ্ছিল। তো আবার সেই আখগুলো কাটারই ব্যবস্থা চলছে, চলো গিয়ে কথা বলি অন স্পটে, কাটছে ওরা এখন, আখ কাটার কাজ চলছে আর কি। আর এই ক্ষেতের যে মালিক ওইখানে দাদা দাঁড়িয়ে আছে, তো দাদা আমাকে বলছে আখ খা, এই আর কি। তো চলো আখ কী করে ওরা কাটে আর কীভাবে মানে গোছায় সেটা একবার তোমাদেরকে দেখাই, কারণ এই জমির ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই সবই দেখাবো। কিন্তু যেহেতু মাটির রাস্তা, দেখে মাটির রাস্তা, আখ মোটা হয়নি বলো,
এই আখ কাটা কিন্তু খুব দেখো দাঁত পড়ে আছে। আখ কাটা খুব কষ্টকর, তাই না? ভীষণ কষ্টের কাজ আখ কাটা। এই কাজ সাংঘাতিক কাজ, আবার থালে দিয়ে চরম কষ্ট। হ্যাঁ, মোটামুটি গুড় হবে, এটাকে পিষিয়ে রস বার করবে, তারপর গুড় বানাবে, প্রসেস অনেক লম্বা। দেখো সেটা ভালো দিকে দাও তো। ভালো দিকে দাও। তুই শুন বেটা, তুই শুনে এটা গিয়ে তুই শুনে তো হ্যাঁ তোমার শুনে নাই হ্যাঁ এই সবই হবে শুরু হবে হতে হলো না আখ মানে চাষ থেকে শুরু করে গুড় অবধি প্রসেসটা এতটা লেন্দি প্রসেস, যার জন্য কৃষকরা আখ চাষ করছে না, মানে প্রায় জমিতেই আমাদের এদিকে এখন কমে গিয়েছে। আর কাজ ছিল একটা, এইটুখানি ভালো আছে। দিচ্ছি ওখানে দিচ্ছি আখ চাষ এই সবই যে একটা বন্ধ পেয়েছি, হয়েছে। আর রোদ্দুর সেইভাবে প্রখর, দেখো কত কষ্ট করে এরা মানে কাজ করে, কিন্তু সে হারে এই যে দাম একটা পায় না। পেয়েছি, এখানে ভালো। ভালো দেখে ভালো হয় না ভালো এই দেখো আখটা একটা কেমন ভালো দেখতে হয়। হবে, হ্যাঁ একটা ভালো হবে। রেড দাও শুনে কিন্তু একটা দেখতে সুন্দর। এই কুলি হলে কি হবে? তো যেটা মোটা হয় ভালো এই ভালো লাগে। দিচ্ছি আমরা শুং শুং আগ দিতে হবে। শুং শুং আগগুলো মিষ্টি বেশি তো। এই আগ মিষ্টি হবে না কিন্তু। কষ্ট দাম তো। আমাকে দুটো দিয়েছে খেতে, আমি খাবো এবার। ভালো সুন্দর লাগে না? আমি এটা খাওয়া শুরু করেছি, দারুণ মিষ্টি, অসাধারণ। তোমাদের সামনে একটু খাই। দারুণ খেতে।